চাল ডালের ঝামেলা নেই, শুধু সুজি আর টক দই দিয়ে দারুণ মজার দোসা রেসিপিটি শেয়ার করব। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটি একটি ইন্ডিয়ান খাবার যা আমাদের বাংলাদেশেও এখন খুবই জনপ্রিয়তা লাভ করেছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি সুজি। 2 কাপ সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও বেকিং সোডা। এরপর দিয়ে দিলাম চাউলের গুঁড়ি অথবা ময়দা, আটা আপনাদের হাতের কাছে যাই থাকে তা দিয়ে দিবেন। এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো টক দই আর 1 কাপ পানি। পানি লাগলে আরও পরে দেয়া যাবে। আমি আন্দাজ মতো পানি 2 কাপ দিয়ে দিলাম। যেই কাপের সুজি আর যেই কাপে দই দিয়েছি সেই কাপ দিয়েই এবার ব্লেন্ড করে নিলাম। দেখুন খুব দারুণ একটি স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারে আপনি কিছু মিক্স না করতে চাইলেও হবে সুন্দর দোসা। আর এখানে চাইলে আপনি একটু মিষ্টি জিরা বা জিরা, যে জিরা আমরা তেলে ভেজে মাংসে দিয়ে খাই, সেটিও দিতে পারেন। এবার নেড়েচেড়ে আমি ঢেকে রেখে দিলাম। এবার একটি চাটনি তৈরি করব। এখানে দিয়ে দিলাম টক দই 1 কাপ, দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিয়ে দিব সরিষা, হলুদ সরিষা 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি, 1 চামচ চিনি দিয়ে দিলাম, 2টি কাঁচামরিচ আর 2টি শুকনো মরিচ আর 1টি রসুন দিয়ে ব্লেন্ড করে নিলাম। ভিউয়ার্স, আমার টক দইয়ে একটু পানি বেশি ছিল, তাই একটু পাতলা ধরনের হয়েছে। তাতেও এটি পরে আরও ঘন হয়ে আসবে আমি যখন একটি তেলের তড়কা দিব। আমি একটা চামচে এইভাবে শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছিঁড়ে ছিঁড়ে, আর এইভাবে আমি গরম করে এই চাটনিতে দিয়ে পাশে রেখে দিলাম। এবার একটি তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে সামান্য তেল ঘষে নিলাম আর ঘষার পর এইভাবে একটু পানি ছিটিয়ে নিলাম আর একটি টিস্যু দিয়ে মুছে নিলাম। 1 চামচ ব্যাটার নিয়ে তাওয়াতে দেখুন কিভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে চামচ দিয়ে দিলাম। ঠিক একটা রুটির সাইজ হয়ে এলো। মাঝখানটা যখন লাল হয়ে আসবে তখন আপনি বাটার কিংবা তেল দিয়ে উপরে ব্রাশ করে দিতে পারেন। একটা তুলে নিলাম। এবার আরেকটি করে দেখাচ্ছি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর পেজটি ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য বন্ধুদেরকে দেখার জন্যে। এই যে ভিউয়ার্স, আরেকটি করে দেখালাম। খুবই সহজ, আপনারা ইচ্ছে করলে যখন তখনই বানিয়ে নিতে পারবেন। এইভাবে আরও কয়েকটি আমি বানিয়ে নিলাম। একই পদ্ধতি ব্যবহার করে সবগুলোই আমি বানিয়ে নিলাম খুব সহজভাবে। ভিউয়ার্স, আপনারা চাইলে যখন তখনই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। বড়রা এমনকি বাচ্চারা দারুণ খেতে পছন্দ করবে। ভিউয়ার্স, আজই আপনারা বাসায় এটি ট্রাই করবেন এবং এটি যে কতটা সহজ বানাতে সেটি আপনারা বানাতে গিয়েই দেখতে পাবেন। আর বড়রা, পরিবারের সবাইরা খুব খেয়ে আপনার প্রশংসা করবে। আমি একটি ডিশে সার্ভ করে নিলাম সেই চাটনি দিয়ে, আর ঘরে মাংস ছিল সেই মাংস দিয়ে। এই মাংসগুলো আর এই চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।